কল্পবৃক্ষ হল হিন্দু ধর্মে আরেক রহস্যে মোড়া বিষয়। হিন্দু ধর্মে রয়েছে এমন কিছু ঘটনা যা আজও রহস্যই থেকে গিয়েছে। এর পেছনের আসল কারণ ঠিক কি তা জানা যায়নি আজও। আর এইরকমই অন্যতম 5টি রহস্যময় ঘটনা নিয়েই চলছে আমাদের নতুন সিরিজ। আগের পর্ব দুটোতে বলেছিলাম ঋষি কাশ্যপ এবং তার স্ত্রীর পুত্র সন্তানদের রহস্যের কাহিনী এবং মণি রহস্য কাহিনী। আদিকথার পাতায় আজ থাকছে কল্পবৃক্ষের পেছনের রহস্য। আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কল্পবৃক্ষ হল স্বর্গের এক বিশেষ বৃক্ষ, যেই বৃক্ষের বয়স বা আয়ু আজও কেউ আন্দাজ করতে পারেনি। যদিও কল্পবৃক্ষের উৎপত্তি থেকে বর্তমান অবস্থা নিয়ে সবেতেই উপচে পড়ে বিতর্ক, জোরালো হয় মতান্তর। কেউ বলেন আদতে এইরকম কোনো ঘটনাই ঘটেনি, অর্থাৎ এই বৃক্ষের অস্তিত্ব আদৌ নেই। আবার কেউ পুরাণের প্রসঙ্গ টেনে বলেন এই কল্পবৃক্ষ নির্গত হয়েছিল সমুদ্র মন্থন থেকে, আর তারপর তার স্থান হয় হিমালয়ের বুকে। পুরাণ মতে মহর্ষি দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়ে পড়েছিলেন, আর সেই সময় মহাদেব বলেন দেবতাদের শ্রী ফিরে পাবার একমাত্র উপায় সমুদ্র মন্থন। মন্থনের ফলে ক্ষীরসাগর থেকে ভেসে উঠেছিল এই ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষ। কথিত আছে এই কল্পবৃক্ষের নিচে বসে মন থেকে কিছু ইচ্ছে প্রকাশ করলে সেই ইচ্ছে নাকি পূরণ হতো। শোনা যায় উত্তরাখণ্ডের যোশী মঠে একটি তুঁত গাছ কল্পবৃক্ষ হিসেবে আজও বিখ্যাত। গাছটির বয়স নাকি প্রায় 2400 বছর। জগৎগুরু আদি শঙ্করাচার্য এটিকে শিবের অবতার বলেই মনে করতেন। এমনকি ঋষি দুর্বাসাও নাকি এই গাছের নিচে বসেই ধ্যান করেছিলেন। আবার আজমিরে দুটো পূজিত কল্পবৃক্ষ রয়েছে যা প্রায় 800 বছরেরও বেশি পুরনো। শ্রাবণ মাসে অমাবস্যার দিন এদের পুজো করা হয়। ঝাড়খণ্ডের রাঁচিতেও রয়েছে 3টি কল্পবৃক্ষ। তামিলনাড়ুতেও এক ধরনের তাল গাছ কল্পবৃক্ষ হিসেবে পরিচিত। এই গাছের পাতা প্রাচীনকালে লেখার জন্য ব্যবহৃত হতো। হরিবংশ পুরাণে পারিজাত গাছকে কল্পবৃক্ষ বা ইচ্ছে পূরণ গাছ বলা হয়। তবে এত সবের পরও সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যদি কল্পবৃক্ষের অস্তিত্ব সত্যিই থেকে থাকে তবে সেই আদি কল্পবৃক্ষের অন্তত এক কল্প সময় অবধি জীবিত থাকা উচিত। আর সেটাই যদি হয় তবে বর্তমানে সেই প্রকৃত কল্পবৃক্ষ কোথায় দৃশ্যমান, সেটি দেখতেই বা কেমন, কি তার বৈশিষ্ট্য? এরকমই একাধিক প্রশ্ন জারি থাকে, তবে উত্তর মেলে না আজও। আদিকথার আগের পর্ব দুটোতে বলেছিলাম ঋষি কাশ্যপ এবং তাঁর স্ত্রীর সন্তানদের রহস্য কাহিনী এবং মণি রহস্য কাহিনী। আজ ছিল হিন্দু ধর্মে কল্পবৃক্ষের পেছনের রহস্য। এরকমই আরও একটি রহস্যময় ঘটনা নিয়ে আমরা হাজির হব আদিকথার আগামী পর্বে।